বন্ধুরা, সম্পর্ণী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার দুপুরবেলা কী রান্না করছি দেখাচ্ছি। পুঁই শাক চচ্চড়ি, কাটাপোনা মাছের ঝাল আর চালতা চাটনি। বেশি কিছু রান্না নেই। মাছে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, থেকে মাছের নুন হলুদটা মাখিয়ে নেবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াতে তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেবো। মাছের জন্য আলু আমার সিদ্ধ করা আছে। এবার সব কড়া গরম হয়ে গেছে, পুঁই শাক বসাবো। 5 ফোড়ন দিয়ে দিয়েছি কড়ায়। যে পুঁই শাকের সবজিগুলো ভাজতে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো ভাজা ভাজা হয়ে গেলে পুঁই শাকটা দিয়ে দেবো। এদিকে মাছটা এক মিনিট হয়ে গেছে, উল্টে দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে রাখছে। এই পুঁই শাকের সবজিটা ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে আদা নুন হলুদ নুন আর একটু ভাজা ভাজা করে নেবো। একটু সবজিটা ভাজা ভাজা করে নেড়ে নেবো। জিরে গুঁড়ো দিয়েছে, সবজিটা আরেকটু ভাজা গেলে পুঁই শাকটা চাপিয়ে দেবো। নিরামিষই পুঁই শাক হচ্ছে। সবজিটা ভাজা ভাজা পুঁই শাকটা ছেড়ে দিচ্ছে। শাকটা একটু নেড়ে চেড়ে আরেকটু পুঁই শাক দিয়ে দেবো। ওটা একটু কমে গেলে আরেকটু পুঁই শাক দিয়ে দেবো। সব পুঁই শাকটা চাপিয়ে দিবি। পুঁই শাকটা একটু চাপা দিয়ে কমিয়ে দিতে আরেকটু নাড়ে নেবো। এদিকে মাছ ভাজাও হয়ে এসেছে আমার। ওদিকে এই মাছের আলুটা সিদ্ধ করে রাখা ছিল, একটু নুন হলুদ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। ভিডিওটা একটু লাইক দিয়ে দেখবেন। ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রেখে দেবো। আলুটা তারপর তেলে তেজপাতা ফোড়ন দিয়েছি। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। টমেটো একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হচ্ছে। আদা বাটা, এদিকে রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা ছিল, ওটা দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা।
মশলাটা ভাজা ভাজা হলে একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু মশলাটা ভাজা ভাজা করে নেব। মশলাগুলো দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিই। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দেবো। এদিকে পুঁই শাকটা হচ্ছে, পুঁই শাকটা নেড়ে নিই। ডাঁটাটা এখনো সিদ্ধ তো বাকি আছে, একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে একটু সিদ্ধ হয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। নেড়েছে, একটু জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ আছে বলে বেশি জল দেবো না, মাছ আর আলু একসাথে দিয়ে ফুটিয়ে নেবো। সিদ্ধ ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে চাপা দিয়ে ফুটে গেলে হয়ে যাবে তরকারি। তরকারি ফুটে গেছে। আলুটা সিদ্ধ করার সময় তরকারিটা হয়ে এসেছে, তরকারিটা নামিয়ে নিয়েছে। এদিকে পুঁই শাক চচ্চড়িটা আমার হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে পুঁই শাক চচ্চড়ি। আর তেল 5 ফোড়ন দিয়ে চালতাটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিই। ভাজা একটু জল দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, একবার দেখিয়ে দিই। ভাত, পুঁই শাক চচ্চড়ি, মাছের ঝাল আর চাটনি। নমস্কার বন্ধুরা।